টুম্পা ব্লগসে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি, দেখো এখানে কাঁচা কাঁচা আমের আচার বানাতে। এখানে টক ঝাল মিষ্টি আমের আচার কীভাবে বানাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। এখানে আমি 2 থালা আম নিয়ে নিয়েছি। এখানে বেশ সুন্দর করে আমি আমগুলোকে কেটে নিয়েছি, কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি একটা দিন কিন্তু রোদে রেখেছিলাম আমগুলো আমি 2-3 দিন রোদে রাখিনি, তাহলে কিন্তু চিমড়ে চিমড়ে ভাব হয়ে যাবে, তাহলে কিন্তু আচারটা ভালো হবে না খেতে। মশলা টশলা কিছু কিন্তু ঢুকবে না, আর চিমড়ে চিমড়ে আচারটা কিন্তু ভালো লাগে না খেতে, শক্ত শক্ত লাগে। তার জন্য এরকম নরম আচার বানালে কিন্তু খেতেও ভীষণই ভালো লাগে। এখানে আমি গোটা গরম মশলা দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মৌরি, সর্ষে, আর হলো গোটা ধনে, আর কিছু পরিমাণে আমি শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এখানে আমি মশলাগুলো নিয়েছি। এখন আমি সুন্দর করে শুকনো কড়াইতে মশলাগুলো ভেজে নেব। এই মশলাগুলো দিয়ে ভীষণই কিন্তু একটা সেন্ট বেরিয়ে আসে ভাজার সময়, তাই না বলো? যারা যারা রান্না করো তারা অবশ্যই জানো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভীষণই ভীষণই ভালো লাগবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একবার হলেও টুম্পার কথা বলবে কিন্তু। আর ভীষণই মজা লাগে এই রান্নাটা করতে, এই আচারটি বানাতে। দেখো মশলাগুলো ধোয়া উঠে গেছে, আর মশলাগুলো ভাজাও হয়ে গেছে। আমি এখানে জোয়ান রেখেছি, আমি কিন্তু জোয়ানটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জোয়ানটা দিতে পারো, নাও পারো। আর জোয়ানটা দিলে পরে টেস্টটা একটু বেড়ে যায়। কি করছো তোমরা? কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ফটাফট বানিয়ে ফেলো এরকম আচার, তাহলে কিন্তু খুবই মিস করবে তোমরা। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মশলাটা এখন পেস্ট করে নেব। দেখো মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। কতটা পেস্ট করেছি দেখেই বুঝতে পারছো। একটু কিন্তু আমি দানা দানা রেখেছি, যাতে আচারের সাথে মুখে পড়লে খেতে ভালো লাগে। দেখো আচার আমার মশলা রেডি হয়ে গেছে। আমি কিন্তু আচারটা এখন সরষের তেলে বানাবো। তোমরা সরষের তেলেই বানাবে, কিন্তু রিফাইন তেলে বানাবে না, তাহলে কিন্তু আচারের স্বাদটাই পাবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর একটু মৌরি সম্বারের জন্যে। তোমরা চাইলে শুধু মৌরিটাও দিতে পারো, জিরে গুঁড়োটা নাও দিতে পারো। আমি একটু টেস্টের জন্য আমি জিরে গুঁড়োটা দিলাম। আমি এখন আমগুলো কেটে রেখেছি, সেই আমগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি তেলের সাথে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে করতে পারো, লবণ অ্যাড করতে পারো, নাও পারো। আমি কিন্তু কাঁচা আমগুলো মাখানোর সময় লবণ দিয়েছিলাম, তার জন্য আমি মনে হচ্ছিলো একটু লবণটা কম লাগবে, তার জন্য আমি একটু এখানে লবণ দিয়ে নিচ্ছি। তোমাদের স্বাদ অনুসারে লবণটা তোমরা ব্যবহার করতে পারো। আমি যে হালকাই লবণ দিলাম, এখানে আমি মাখানোর সময় লবণ দিয়েছিলাম। আমি কিন্তু হালকাই ভাজবো, বেশি ভাজবো না, চিমড়ে চিমড়ে ভাবটা যেন না আসে এখানে আমের মধ্যে, মানে সফট একদম মুখে দিলেই গলে যেন যায়। দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি, আমি হালকা হাতেই ভাজছি। এখানে হলো আধা কেজির মতন গুড় আছে, আমি এই গুড়গুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আখের গুড় দিয়েই আচারটা বানাবো। তোমরা কিন্তু চিনি ব্যবহার করো না, সেই স্বাদটা কিন্তু আসবে না। চিনির একটা স্বাদ, আখের গুড়ের একটা স্বাদ, ভীষণই মজা লাগে এই আখের গুড় দিয়ে বানালে। দেখো গুড়গুলো আমার গলে গেছে, আর অল্প অল্প গুড় আছে, এটা নাড়াচাড়া করতে করতে গলে যাবে। দেখো কতটা গুড়ের সাথে জল ছেড়ে দিয়ে দিয়েছে। আমটা কিন্তু কাটার সময় কিন্তু আমি লবণ জলে রেখেছিলাম, অবশ্যই কিন্তু লবণ জলে রাখবে আমগুলো কেটে, কষটা বেরিয়ে যাবে, আমগুলো সেদ্ধ করারও প্রয়োজন হবে না। অনেকে সেদ্ধ করে আমগুলো হলুদ লবণ মাখিয়ে নেয়, আর
তোমরা কিন্তু লবণ জলে রাখবে, তাহলে কিন্তু কষটা বেরিয়ে যাবে। দেখো আমার হলো আখের গুড়টা গলে গেছে সুন্দর, বেশ ব্যাপারটা মাখো মাখো টাইপের হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে আমগুলো। এই আখের গুড়ের রসগুলো সবই আমের মধ্যে ঢুকে যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যাবে। এত মজা যে এই আমের আচারটা খেতে, সেই লেভেলের হয় আমের আচারটা। দেখো কতটা জল আমের সাথে থেকে বেরিয়ে গেছে, গুড়ের সাথে একদম মিশে গেছে, গুড় আর জল একসাথে হয়ে গেছে। আমি বেশ সুন্দর করে ভালো করে শুকিয়ে নেব, আর ব্যাপারটা বেশ মাখো মাখো টাইপের হয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। এখন ভেজে রেখেছি যেই মশলাটা, আমি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচারের জন্য যেই মশলাটা বেটে রেখেছিলাম, মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, এখন তো আসল খেলাটা, তাই না বলো? ব্যাপারটা এখন তো সেই লেভেলের হয়ে গেছে। ছেলে পাশের থেকে বলছিল, মা হলো কি? জিভে জল আনার টেস্ট একদম। দেখো আচারটা আমার অলমোস্ট হয়ে গেছে। ভালো করে হালকা হাতে নেড়ে নেড়ে করতে হবে। দেখো আমগুলো কিন্তু আমার বেশ গোটা গোটাই আছে, গলে যায় না কিন্তু আমগুলো। দেখো মাখো মাখো টাইপের হয়ে গেছে, আঠালো টাইপের হয়ে গেছে আচারটা। জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি এখানে জল ব্যবহার করি, এই আমের ভিতরের থেকে যেই জলটা ছিল সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে, গুড় আমের সাথে যে জলটা ছিল আমি কিন্তু শুকিয়ে ফেলছি। খেতে যে এত মজা হয় কি কমু তোমাদের, বুঝলা? একবার তো অবশ্যই বাসায় বানাবে এরকম করে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি কইতাছি তোমাদেরকে, একবার বিশ্বাস করে দেখো আমার কথা। আর দেখো আমার আচারটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার নতুন ভিডিও দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।